আচ্ছা, এটা দেখো এখানে 4.2 এর দেখো 1-এর গড় অঙ্কটা লগ 4, অর্থাৎ ভিত্তি 4 ছিল, পাওয়ার ছিল 2 ছিল। আচ্ছা, তাহলে দেখো লগ 4। এখন আমরা যদি কোন 2-এর উপর স্কোয়ার নেই, স্কোয়ার নিলে কি করতে হয়? রুট নিতে হয়। পাওয়ার অর্থাৎ অর্থাৎ 2-এর উপর আমরা যদি পাওয়ার 2 নেই, কি নিতে হবে? রুট নিতে হবে। এটা তো আমরা আগে শিখেছি। তাহলে লগ 4 2 দুগুণ কত হবে? 4। আর রুট মানে হাফ বোঝায়। রুট মানে কি বোঝায়? হাফ। আমি একটু বুঝা বলি। এর উপর রুট আছে, এর মানে কি বোঝায়? a 1/2। ঠিক। আবার যদি মনে করো x এর উপর রুট আছে, তাহলে এটা বলতে কি বোঝায়? x 1/2। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে 2-এর কাছে রুট নিয়েছি, রুট নিলে স্কোয়ার নিতে হয়। আচ্ছা, লগ 4 থাকলো 2 দুগুণ কত হয়? 4। আর রুট মানে হাফ বোঝায়। এখন আমরা জানি যে ভিত্তির উপর পাওয়ার উপর পাওয়ার থাকলে সে পাওয়ারটা কোথায় আসে? সামনে আসে। তাহলে এখানে কি থাকে? লগ 4। তাহলে ভিত্তি পাওয়ার মিলে গেছে, তার মান কত হবে? 1 দ্বারা হাফকে গুণ করলে কত হবে? হাফ। আচ্ছা, এবার দেখো তোমাদের ঘ নম্বর অঙ্কটা রয়েছে। না, এটা পারবে না, এটা একটু জটিল আছে। যেমন ঘ নাম্বার আছে লগ 2√5। কত আছে? 2√5। এখন আছে 400, তাই না? আমরা এখন 400 কে এখানে ভাঙায় দেখবো কিভাবে একে ভাঙাতে হয়। দেখো আমি বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বুঝো। যেমন 2 দ্বারা 400 ভাগ করলে কত হয়? 200। 2 দ্বারা 200 ভাগ করলে কত হবে? 100। আবার 2 দ্বারা 100 ভাগ করলে কত হবে? 50, তাই না? 2 দ্বারা আবার তুমি যদি 50কে ভাগ করো কত হয়? 25। এখন 2 দ্বারা যদি 25কে ভাগ করো 5। তাহলে আমরা 400 ভাগ করে 2 কয়টা পাইছি? 1 2 3 4। 400 ভাগ করে 2 কয়টা পাইছি? আর 5 কয়টা পাইছি রে বাবা? 5 পাইছি 2টা। এখন যদি এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার কিভাবে 4 বানাতে পারি? একটা রুট নিলে পাওয়ার 2 নিতে হয়। আচ্ছা, তাহলে 4√5 2 দুগুণ 4। উভয়ের পাওয়ার 4 হয়েছে। উভয়ের পাওয়ার যখন 4 হয়েছে, তাহলে আমি 2√5 লিখে পাওয়ারটা কমন নিতে পারি। ক্লিয়ার? তা 400 ভাঙে আমি কত পেলাম? 2√5 4। তাহলে আমি এখন এই জায়গায় এখন দেখো লগ 2√5 400 বদলে লিখতে পারি আমি 2√5 পাওয়ার 4। তাহলে আমরা জানি ভিত্তি এটা পাওয়ারের উপর আবার কি আছে? পাওয়ার থাকলে সামনে আসে। এখানে থাকে হচ্ছে হলো লগ 2√5, আর এখানে থাকে 2√5। 4 থাকলো গুণন। আমরা জানি পাওয়ার ভিত্তি মিলে গেলে তার মান কত হয়? 1 হবে। তাহলে 4 কে 4। এভাবে তুমি চেষ্টা করলে পারবে অবশ্যই, নাকি?